সত্য পেরিয়ে গেল, ত্রেতা পেরিয়ে গেল, দাপর পেরিয়ে গেল। সত্য ত্রেতা দাপর পেরিয়ে কলিযুগটা এলো। সেই কলিযুগটা হচ্ছে অন্ধকারের যুগ। আচ্ছা বাবা, তিনটে যুগ যে অন্ধকার বললো না, কলিযুগটাকে কেন অন্ধকার বললো? বলার কারণটা কি? কারণ দেখুন পরের লাইনে বলা হলো ধর্ম কর্ম রহু দূরে। অর্থাৎ মানুষ কলিযুগে ধর্ম থেকেও সরে গেছে অনেক দূরে, নিজেদের কর্ম থেকেও সরে গেছে অনেক দূরে। যদি বলেন ধর্ম থেকে সরে গেছে, মা এত গ্রামে গ্রামে হরিনাম সংকীর্তন যজ্ঞ হচ্ছে, এত বাড়িতে বাড়িতে হরিনাম যজ্ঞ হচ্ছে, তো ধর্ম থেকে কি করে মানুষ সরল? এখন আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এখন 50% মানুষ জানেই না আমাদের ধর্মের নাম কি। এখনো পর্যন্ত অনেক মানুষ জানে না, এখনো পর্যন্ত কীর্তন শুনতে আসে, কিন্তু এখনো নিজেদের ধর্মের নামগুলো জানতে পারে না, জানে না। যদি জিজ্ঞাসা করেন, কেউ কেউ বলবে আমাদের ধর্ম হিন্দু ধর্ম, জানে না আমাদের ধর্মটার নামটা কি, সনাতন ধর্ম। সনাতন ধর্মের ধর্মগ্রন্থটির কি নাম? আমরা যে সনাতন ধর্মের মানুষ, আমাদের সনাতন ধর্মের গ্রন্থটির কি নাম? মায়েরা জানেন? জানেন না? বাহ, স্বীকার করলেন, এটা খুব ভালো লাগলো। আমাদের ধর্মগ্রন্থটির নাম হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। জানেন, বইটাও চেনেন, কিন্তু জানেন না এটা আমাদের ধর্মগ্রন্থ। গীতা হচ্ছে আমাদের ধর্মগ্রন্থ। আর আমাদের শ্রেষ্ঠ পুরাণের নাম কি? শ্রীমদ্ ভাগবত। মৎস্য পুরাণ, মার্কণ্ডীয় পুরাণ, ভবিষ্য পুরাণ, ভাগবত পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্ম পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, বায়ু পুরাণ, বিষ্ণু পুরাণ, বরাহ পুরাণ, বামন পুরাণ, লিঙ্গ পুরাণ, গরুড় পুরাণ, পদ্ম পুরাণ, নারদীয় পুরাণ, কুর্ম পুরাণ, স্কন্দ পুরাণ। এই 18টি পুরাণের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। একটা মুসলমানকে দেখলে বাবা চেনা যায়। কিভাবে চেনা যায় না, দেখবেন পরনে লুঙ্গি থাকে, গলায় একটা গামছা থাকে, নূর থাকে, একটা মাথায় টুপি থাকে। একটা পাঞ্জাবিকে দেখলে চেনা যায়, তার মাথায় পাগড়ি থাকে। সব ধর্মের মানুষ ভিন্ন ভিন্ন, সব ধর্মের মানুষকে কিন্তু চেনা যায়, কিন্তু সনাতন ধর্মের মানুষকে চিনতে হলে সর্বপ্রথম লক্ষণ হচ্ছে গলায় একটা তুলসীর মালা আর কপালে কিন্তু একটা তিলক। আচ্ছা, আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, যে সনাতন ধর্মের কটা মানুষ গলায় মালার কপালে তিলক নিতে পেরেছে? তাহলে আমাদের ধর্মটাকে ছোট কে করছে? আমরা নিজেরাই ছোট করছি। দেখবেন মুসলমান ধর্মে এতটুকু বাচ্চা থেকে বুড়ো বয়স পর্যন্ত তাদের যা নিয়মাবলী, ভোরবেলায় দেখেছি, আমরা তো কীর্তন করতে বের হই অনেক সময়, ভোরবেলায়, রাত্রিবেলায়, ভোরবেলায় দেখেছি সব ছোট ছোট বাচ্চাগুলো বাবার সঙ্গে কোরআন পড়তে যাচ্ছে। একটু গীতা পড়ি, একটু ভাগবত পড়ি, এগুলো আমার জ্ঞান দেওয়ার বিষয় নয়, এটা আপনাদেরকে বলছি। আমরা নিজেদের কোটা নিজেরাই খনন করছি। দেখবেন অন্য ধর্মে যদি মানুষকে কিছু বলা হয়, সবাই একত্রিত হয়ে এক জায়গায় হয়ে যায়। আর সনাতন ধর্মের মানুষ এতটাই বোকা, কাউকে যদি অপমান করা হয় পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, তবু প্রতিবাদ করবে না। যতক্ষণ না আমরা একজোট হতে পারছি বাবা, সনাতন ধর্মটাকে বজায় রাখার দায়িত্ব আমাদের মতো সাধারণ মানুষের। একজন যদি আমরা পথটা সঠিক করতে পারি, সবাই পথটা সঠিক করবে। গ্রামে যদি 2-5টা মানুষ ভালো থাকে, পথটা সঠিক করে নিয়ে যায়, গ্রামের অন্যান্য সবাই কিন্তু সঙ্গে যাবে। যার জন্য আমাদের জীবনের চলার পথটা কিন্তু সর্বপ্রথমেই সঠিক করতে হবে, ধর্মটাকে ঠিক রাখতে হবে। সর্বপ্রথমেই একটা করে গলায় তুলসীর মালা নিতে হবে, যাতে তুলসীর মালাটা নিয়ে অন্তত আমাদেরকে চিনতে পারে এরা সনাতন ধর্মের মানুষ। আপনারা তাহলে বলবেন, আচ্ছা মা, গলায় তুলসীর মালা নিতে হলে তো নিরামিষ খেতে হবে, গুরু দীক্ষা নিতে হবে। সর্বপ্রথম ধর্মের কাজ গুরু কৃপা হি কেবলম। আপনাদের চরণ ধরে আমার নিবেদন, যারা যারা এখনো গুরু দীক্ষা নেননি, তারা সর্বপ্রথম আগে গুরু গৃহে গিয়ে নিজের দেহটাকে শুদ্ধ করুন। গুরু দীক্ষা নিয়ে নিজেদের জীবনে চলার পথটা আলো করুন।
সর্বপ্রথম গুরু দীক্ষা নিতে হবে, গলায় তুলসীর মালা নিয়ে নিরামিষ খেতে হবে। আচ্ছা, এবারে ধরুন সনাতন ধর্মের যেগুলো নিয়ম সেগুলো আপনি পাচ্ছেন না, গলায় তুলসীর মালা নিয়ে আপনি নিরামিষ খেতে পাচ্ছেন না। গলায় তুলসীর মালা নিয়ে কত কত ছেলে মদের থেকে বেশি মদ খাচ্ছে, অপরাধ দেবেন না, মদ ছাড়তে পারছেন না। আচ্ছা, আমায় একটা কথা বলুন তো, সারা জীবন যদি নিরামিষ খেতে না পারেন, মাছ মাংস ছাড়তে না পারেন, সারা জীবন যদি কোনো ছেলে কোনো পুরুষ মদ ছাড়তে না পারে, তা বলে কি সারা জীবন আমার ভগবান ভজন করবে না? জীবনের শেষ দিন পর্যন্ত যদি ভগবত ভজনই না হলো, এই দুদিনের একটা ছোট্ট পৃথিবীতে এসে অল্প সময়ের মধ্যেই এসে যদি নিজেরা কর্মটাই সঠিক না করতে পারলাম, নিজেদের কর্মটাই যদি ভালো না করতে পারলাম, জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা কিসের নেশায় ছুটে বেড়াই? নিজেদেরকে ভালো রাখার নেশায়। অর্থ মানে তো নিজেদেরকে ভালো রাখা, নিজেদের পরিবারকে ভালো রাখা। তাহলে নিজেদেরকে ভালো রাখতে হলে অর্থের পেছনে ছোটাচ্ছে, একবার কৃষ্ণের পেছনে ছুটে দেখো। যদি বলেন কৃষ্ণের পেছনে ছুটে কি কৃষ্ণ আমাদের খেতে দেবে? নিশ্চয়ই দেবে। অজগর সাপ কোনোদিন শিকারের খোঁজে ঘুরে বেড়ায় না, অজগরের সামনে শিকার মুখের সামনে আসে। নদীর ভেতরে, জলের ভেতরে, নদীর দেখবেন কত বড় বড় পাথর থাকে। তাহলে যেখানে জলাশয় বুক ভর্তি গলা ভর্তি জল থাকে, সেই জলের মধ্যে দেখবেন পাথর ডুবে থাকে, পাথরটা ভেঙে দেবেন, দেখবেন সেই জলের ভেতরে পাথর, পাথরের ভেতরে কত কত কাঠ পিঁপড়ে আছে। তাহলে তারা কি করে খাদ্য যোগান পাচ্ছে? দানে দানে পর লেখা হ্যায় খানে वाला का नाम। আপনি যদি ভগবানকে দানা দেন তবেই আপনি দানা পাবেন, ভগবানকে যদি না দেন তাহলে কোনোদিন দানা পাবেন না। আর জীবনে সারা জীবন যেভাবেই জীবনটাকে আপনারা সাজাতে চান না কেন, একটা জিনিস মাথায় রাখবেন, একটা পা ফেলছি সেটাও ভগবানের ইশারায়। কোনো কিছু নিজেদের ইচ্ছাই হবে না, শুধু আমাদেরকে ইচ্ছা করতে হবে কিভাবে আমার ভগবানকে ভালোবাসা যায়। যাকে ভালোবাসলে আমি ভালো থাকতে পারবো। নিজেকে ভালো রাখতে হলে সর্বপ্রথম ভগবানকে ভালোবাসতে হবে, সর্বপ্রথম গুরুচরণ আশ্রয় করতে হবে। সনাতন ধর্মের প্রতিটা মানুষকে গলায় তুলসীর মালা নিতে হবে। আজকে নিরামিষ খেতে পারছেন না, মদ ছাড়তে পারছেন না, একবার সাহস করে গলায় তুলসীর মালাটা নিয়ে দেখুন। আজকে পারছেন না, কিন্তু তুলসীর মালাটা নিয়ে যদি ভগবত ভজনা করেন, একদিন না একদিন, ঠিক যেদিন আপনার সময় হবে, যেদিন আপনার কৃপা হবে, সেদিন আপনাকে ছেড়তে হবে না, ওই বিষাক্তগুলো আপনাকে ছেড়ে চলে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সর্বপ্রথম করণীয় ভগবত ভজন, ভগবানকে ভালোবাসা। যেজন আমার ভগবানকে ভালোবেসেছে, যেজন আমার ভগবানের চরণ আশ্রয় করেছে, আরে দুঃখ মে যে হরি ভজে, সুখে না ভজে কই, সুখে না ভজে কই, আরে সুখ মে যে হরি ভজে, দুঃখ কাহাं से होई, দুঃখের সময় ভগবানকে ডাকলে তো হবে না, সময় থাকতে সুখের সময় ভগবানকে ডাকতে হবে। যদি কেউ সুখের সময় ভগবানকে ডাকে তাহলে তার জীবনে কোনোদিন দুঃখ আসে না। তাহলে বলছে ধর্ম কর্ম রহু দূরে, ধর্ম থেকে সরে পড়ে গেছি। আবার কর্ম দেখুন কেমন, জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। এই দুদিনের পৃথিবীতে এসে আমরা কিছু নিয়ে আসিনি। যখন জন্ম নিয়েছিলাম মা হাত দুটো মুঠো করে এসেছিলাম, ভগবান এই দুহাত ভর্তি প্রেম দিয়েছিল। বলেছিল রে কলির জি, মাতৃগর্ভে থাকাকালীন ভগবানকে বলতাম, প্রভু কবে তুমি মাতৃ জঠর থেকে আমাদেরকে উদ্ধার করে পৃথিবীর আলো দেখাবে? তোমায় কথা দিচ্ছি পৃথিবীর আলো দেখাও। আমি কৃষ্ণ নামে নিজেকে ডুবিয়ে ফেলবো, তোমার নামটা প্রচার করব। যেই না মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে গেলাম, মায়ার জগতে সে সমস্ত কিছু ভুলে গেলাম।
আর মায়ার জগতে এসে যখন সমস্ত কিছু ভুলে গেলাম, শুরু হয়ে গেল নিজেদের যন্ত্রণা, কষ্ট, সমস্ত সুখ হারিয়ে গেল। যতই আপনি সুখ 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 খুঁজে বেড়ান, এই সংসার জগতে কোনো মানুষ সুখে নেই। কোনো একজন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি সর্বসুখে আছি? যার টাকা নেই সেভাবে, যার টাকা আছে সে হয়তো সুখী, কিন্তু যার টাকা আছে সে আবার কোনোদিন আনন্দ উপভোগ করতে পায় না। সব সময় সময়টা তাকে অর্থের পেছনে ছুটতে হয়। মনে রাখবেন, ছোট্ট একটা জীবনে যদি আনন্দই ভোগ করতে না পারলেন, আপনার বাড়িতে হাতির দাঁতের পালঙ্ক রয়েছে, আপনার বাড়ি তিনতলা বাড়ি, বাড়িতে এসি রয়েছে, আপনাকে যদি বাইরে অর্থের পেছনে ঘুরতে গিয়ে বাইরে গরমে ছটফট করতে হয়, একটা তালাইয়ের উপর ঘুমাতে হয়, সময়ে খেতে না পান, তাহলে আপনি সুখী? সুখী না। একটা ঘরে রোজগার করে যারা, তারা সুখী হয় না, আবার যারা ঘরে থাকে তারা তাও একটু সুখটা পায়। এগুলো সব হচ্ছে ভাগ্য। কেমন ভাগ্য? না, যার যেমন কর্ম তার তেমনটি ফল। এই জগতে কারো দিকে তাকালে হবে না। আমি যেমন কর্ম করে এসেছি, আমাকে কিন্তু ফলটা ঠিক তেমন পেতে হবে। আমার কর্ম যদি ভালো থাকে আমি ফল ভালো পাবই, আর আমার কর্ম যদি ভালো না থাকে আমি ফল পাবো না। কারণ পাপ ছাড়ে না নিজের বাপকে। যে জন পাপ করেছে, অনাচার করেছে, তাকে কিন্তু ভগবান ক্ষমা করবে না। কারণ ভগবান নিজের মা বাবা এমনকি নিজেকে পর্যন্ত ছাড়েননি। এক জায়গায় ধর্মের কাঁটা কিন্তু বাতাসেও নড়ে। হরিব। ধর্ম ধর্মের জায়গায় আছে, অধর্ম অধর্মের জায়গাতেই আছে। আমরা যদি দুঃখ কষ্ট বলি, তাহলে ভগবানের যিনি মা, তার তো সাবসিডি পাওয়া দরকার। যে যিনি ভগবান কৃষ্ণকে গর্ভে ধরেছেন তার তো দুঃখ হওয়ার কথা নয়। তাহলে ভগবান কৃষ্ণের মা পর্যন্ত কারাগারে বসে বসে কেঁদেছে। কেন বলো তো মা? নারায়ণ দৈববাণী করল, মা গো, এই যে তোমার পাপের ফল। দৈবকী যখন অঝর ঝরে কাঁদছে, নারায়ণ আমি তোমায় গর্ভে ধারণ করেও আমাকে চোখে জল ফেলতে হচ্ছে। নারায়ণ নারায়ণ বলছে, মা গো, তুমি আমায় গর্ভে ধরলে হবে কি? এই যে তোমার পাপের ফল, তুমি কাঁদবে না? মা দৈবকী কাঁদছে। কৃষ্ণ জন্ম নিল, জন্ম নেওয়ার পরে কৃষ্ণকে বসুদেব মাথায় করে রেখে এলো নন্দালয়ে। তাহলে নিজের ছেলেকে যদি অন্য বাড়িতে রেখে দিয়ে আসা হয়, আপনারা মায়েরা সবাই জানেন, যখন সন্তান জন্ম নেয় তখন মাতৃস্তনে স্তনদুগ্ধ ধারা বইতে থাকে। তেমন দৈবকীর স্তনদুগ্ধের ধারা বইতে বইতে মাটিতে গড়িয়ে গড়িয়ে পড়ছে। এর চেয়ে যন্ত্রণার আর কিছু হতে পারে যে নিজের সন্তানকে স্তনপান করাতে না পারে? অঝর ঝরে যখন দৈবকী কাঁদছে, ভগবান কৃষ্ণ বলছে, মা গো, এটা তোমার কর্মফল। মনে করো সেই দিনের কথা, যেদিন মা কই কই হয়ে তুমি জন্ম নিয়েছিলে। আর মা দৈবকী, আহা মা কৌশল্যা, একটা সোনার পাত্রে দুগ্ধ এনে রামচন্দ্রকে দিয়েছিল 14 বছরের জন্য যখন বনবাসে যাচ্ছিল। তুমি কিন্তু সেই দুগ্ধ রামচন্দ্রকে খেতে দাও না, তুমি আছাড় মেরে মুখ থেকে কেড়ে মাটিতে ফেলে দিয়েছে। তাহলে তুমি যেমন সন্তানকে দুগ্ধ দাওনি, মাটিতে ফেলেছিলে, তেমন তুমিও তোমার সন্তানকে দুগ্ধ পান করাতে পেলে না। এটাই হচ্ছে তোমার কর্মফল। তাই জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। কর্ম হচ্ছে 3 প্রকার: সুকর্ম, কুকর্ম, মিশ্রিত কর্ম। এ জগতে বাঁচতে হলে একটু ভালো কর্ম করতে হয় বাবা। কেমন? ধরুন একজন দুধ ব্যবসায়ী দুধ বিক্রি করে। যে দুধ বিক্রি করে সে দুধ বিক্রি করে টাকা পয়সা পায়, তার ইনকাম হয়। যে দুধ খায় তার উপকার হয়। আবার দেখুন একই জিনিস পাশাপাশি যেজন মদ বিক্রি করে, যে মদ বিক্রি করে সে টাকা পায়, যে মদ খায় তার উপকার হয়। তাহলে দুধ বিক্রি আর মদ বিক্রি কর্ম দুটো আপনারা এক বলবেন কি? বলবেন না। দুধ বিক্রিটা সুকর্ম আর মদ বিক্রিটা কুকর্ম।
আর মিশ্রিত কর্ম হচ্ছে যারা 2 নম্বরই ব্যবসা করে, 10 লাখ টাকা ইনকাম করলো, 5 লাখ টাকা কোনো ভালো জায়গায় ডোনেট করলো। তাহলে জগৎ জীবনে বাঁচতে হলে জন্ম হোক যথাযথ, কর্ম করো ভালো। যে জন আমার একবার হা কৃষ্ণ হা গৌর বলে ডাকতে পেরেছে, ডাকতে পেরেছে, যে জন আমার ভালোবাসার মতো ভালোবাসতে পেরেছে, ভালোবাসার মতো ভালোবাসতে পেরেছে, যেজন ভালোবাসার মতো ভালোবেসেছি, ডাকার মতো ডেকেছি, সেজন্য কিন্তু কৃপা পেয়েছি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সবাই একবার ধ্বনি দেন তোমাকে শুনি, আরেকবার জোরে দিন, আরেকবার শুনি। বাহ বাহ বাহ, খুব সুন্দর। বলি হারি, বলি হারি। আমার কথাটা ঠিকঠাক শুনতে পাচ্ছ? কথাটা ঠিকঠাক শুনতে পাচ্ছ? বাহ, পরিষ্কার শুনতে পাচ্ছ তো? আচ্ছা, মায়েরা উলুধ্বনি এত সুন্দর জানো। হ্যাঁ মা, কীর্তন শুনতে ভালো লাগে? হ্যাঁ কি না? একটু জোরে বলুন। কীর্তন শুনতে ভালো লাগে? যাদের ভালো লাগে না একটু জোর করে উলুধ্বনি দেন তো মা, একটু শুনি। আমি দেখলাম আপনারা কতটা মন দিয়ে শুনছেন, মানে আমি যে বলে যাচ্ছি অনর্গল আপনারা কতটা শুনছেন সেটা আমি একটু পরীক্ষা করলাম। আপনাদেরকে বারবার জিজ্ঞাসা করলাম শুনতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? আপনারা বলে দিলেন হ্যাঁ। যেই বললাম যাদের কীর্তন শুনতে ভালো লাগে না উলুধ্বনি দেন, আপনারা দিলেন কেন হর হর করে? একদম দেবেন না, মন দিয়ে শুনবেন, বুঝেছেন? কি শুনবেন তো? দেখুন এবার চৈতন্য মহাপ্রভুর কথা হচ্ছে তো, তাহলে চৈতন্য মহাপ্রভুকে যদি পেতে হয় তাহলে আমাদের একটা করণীয় কাজ করতে হয়। কি বলুন তো? বেদ বিদ্যা দোহ। আচ্ছা, কারা কারা রামায়ণ মহাভারত ভাগবত বেদ বা গীতা কারা কারা পড়েন একটু হাত তুলুন তো, একটু দেখি। হরিবাসরে হাত তুলবেন, সৎভাবে যদি পড়ে থাকেন হাত তুলবেন। অবস্থাটা দেখুন, এত ভক্তের মধ্যে কয়েকটি হাত উঠেছে। আজকে কি বলছে দেখুন, বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানাত, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। সবাই উলুধ্বনি। বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানাত, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানাত, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানাত, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। বিখ্যাত অধ্যয়ন নিতাই গৌর হরি বল। লোচন বিহীন জন ব্যথা পালে গান, লোচন বিহীন অগদর মনে অন্ধের দিবানা, দরবানে অন্ধের দিবানা। বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে।